আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আপনারা অবান্তর স্বপ্ন দেখেন না। আপনারা রিয়েলিজমে থাকেন, রিয়েলিস্টিক জিনিস চিন্তা করেন, কিন্তু মাঝে মাঝে জীবনে কিছু ঘটনা ঘটে, মানে স্বপ্ন হলো সত্যি, মানে বিশ্বাস করতেও কষ্ট হয় এমন কিছু জিনিস চোখের সামনে চলে আসে, নিজের জীবনে চলে আসে। এই মে মাসে আপনাদের জীবনে এরকম কিছু ঘটতে পারে। এখন সকল স্বপ্ন আসলে সত্যি হয় না, কিছু কিছু স্বপ্ন মিথ্যা, এবং এগুলো হচ্ছে মিথ্যা স্বপ্নের ফাঁদ। আপনাদের জীবনে এই প্রবলেমগুলো কোথা থেকে আসতে পারে, এখান থেকে কিভাবে বের হবেন, কিভাবে সামনে যাবেন, সামনের জন্য প্রস্তুতি নেবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার মে মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026 জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে। আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল, বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে, মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে, এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল, তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি, এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে। এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম
7ই জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, চেনা যায় না, বোঝা যায় না, কেউ যাদেরকে বুঝতে পারে না, আমাদের স্বপ্নদ্রষ্টা, আমাদের বিপ্লবী বিপ্লবী সর্বাধিনায়ক, কেমন আছেন? আপনাদের জীবন গত কয়েক মাস বলেন কি গত কয়েক বছর, মানে এটা ভালোর দিকে যাচ্ছে। এখন কেউ কেউ আমাকে বলতে পারে, আমার সাথে কথা হয়, কনসালটেশনে কথা হয়, অথবা আপনারা কমেন্টে বলেন যে আমার ভালো যাচ্ছে না। তখন আপনার বার্থ চার্ট দেখতে হবে, আপনার দশা দেখতে হবে, গ্রহ নক্ষত্রের অবস্থা দেখতে হবে। কিন্তু ইন জেনারেল 70% পিপল আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, আপনারা 7.5-র মধ্যেও ভালো আছেন। কুম্ভ রাশি তো 7.5 চলছে, তাও আপনারা ভালোই আছেন। এবং আপনাদের ভালো থাকার বেশ কিছু কারণ ছিল। ধরেন বৃহস্পতি আপনাদের সেকেন্ড লর্ড, 11th লর্ড, 5th হাউসে ডবল অর্থযোগ তৈরি করেছে, টাকা পয়সা আসছে হাতে। দেন আপনাদের মূল গ্রহ শনি, সে দ্বিতীয় ঘরে আছে। শনি দ্বিতীয় ঘরে ইজ এ গুড প্লেসমেন্ট। এটা আসলে ফিন্যান্স আনে, টাকা পয়সা আনে, রিসোর্স বিল্ডিং করে, আস্তে ধীরে টাকা পয়সাকে বৃদ্ধি করে। এবং লগ্ন লর্ড ইন দ্য সেকেন্ড হাউস, এগেন আপনি কর্ম করলে সেখান থেকে ইনকাম করেন। দেন 12th লর্ড ইন দ্য সেকেন্ড হাউস, এটা অনেকে খারাপ বলে, আমি এটাকে খারাপ বলি না। ইনভেস্টমেন্টের বৃদ্ধি হয়, বিদেশ থেকে টাকা পয়সা আসে, সো ভালো গিয়েছে। অ্যান্ড লগ্নে রাহু, আপনাদের দ্বিতীয় মূল গ্রহ রাহু, সে লগ্নে, সে হচ্ছে লগ্নের রাহু আসলে অন্য রকমের কনফিডেন্স দেয়, সব কিছু করে ফেলার একটা এনার্জি দেয়, অ্যাবিলিটি দেয়। সবই ঠিক আছে। হ্যাঁ, রিলেশনশিপসে কিছু সমস্যা হয়েছে আপনাদের অনেকে, কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশি, হয়তো রিলেশনশিপ ভেঙে ফেলছেন, ভাঙতে হয়েছে, এটা কিছু সমস্যা আপনাদের হয়েছে। সপ্তম ঘরে কেতু প্রবলেম দেয়, কিন্তু তারপরেও ইট হ্যাজ বিন গুড। তো এই মাসটা, এর একটা অত্যন্ত ক্রিটিক্যাল ট্রান্সফরমেটিভ এনার্জি। ফার্স্ট অফ অল, আপনাদের বৃহস্পতির পজিশন চেঞ্জ হচ্ছে। এই যে মেজর ম্যাসিভ ধনযোগ বা অর্থযোগ সে ক্রিয়েট করছিল আপনাদের 5th হাউসে, মিথুন রাশিতে, সে আগামী মাসে জুন মাসে সে কর্কট রাশিতে চলে যাবে, এবং এটা কিছু কমপ্লিকেশনস তৈরি করবে। আমি এগুলো নিয়ে ভিডিও বানাবো ডেফিনেটলি, বৃহস্পতি তুঙ্গিনে তো ভিডিও বানাবো, আপনারা দেখবেন। কিন্তু যাওয়ার আগে আপনাদের পঞ্চম ঘরে মিথুন রাশিতে একটা আলটিমেট ঘটনা ঘটছে। ওখানে শুক্র আসছে, এবং শুক্র এবং বৃহস্পতি দ্যুতি হচ্ছে। শুক্র এবং বৃহস্পতির দ্যুতি আসলে এটা অলওয়েজই একটা কমপ্লিকেটেড ইভেন্ট। বৃহস্পতি এবং শুক্রের এনার্জি ইজ এ ভেরি ডিফারেন্ট এনার্জি। বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে আপনার একটা ভালো ব্যবসা আছে, ব্যবসা চলছে ঠিক মতো, এবং আপনি ওখান থেকে ইনকাম করছেন, একটা চাকরি আছে, রেগুলার স্যালারি পাচ্ছেন, লাইফ চলছে, বিয়ে হয়েছে, সংসারে সুখ আছে, সমৃদ্ধি হচ্ছে, ভেরি গুড। যতটুকু আপনার দরকার সৃষ্টিকর্তা আপনাকে দিচ্ছে। আর শুক্র বা ভিনাস, এটা হচ্ছে এক্সেস। আপনার ব্যবসা বুম করে গেছে, 1 লাখ লোক আপনার আন্ডারে কাজ করে, আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছেন। আপনার চাকরি, আপনি কর্পোরেট জব পেয়ে গেছেন, আপনি ধরেন আইবিএম এ জব পেয়ে গেছেন, আইবিএম এ আপনি এখন স্যালারি নেগোশিয়েট করতেছেন, আপনি ইউএস চলে যাবেন, আপনার বছরের স্যালারি হবে ধরেন 10 কোটি টাকা। দ্যাট সর্ট অফ গেম দেয়, ভিনাস দেয়। দেন রিলেশনশিপে আপনার সিনেমা নায়িকার সাথে বিয়ে হয়ে গেছে, আপনার একজন বিশাল স্পোর্টসম্যানের সাথে বিয়ে হয়ে গেছে, মানে ওই লেভেলের ম্যারেজের মতো সেলিব্রিটি নিয়ে আসে, সাকসেস নিয়ে আসে, রূপ নিয়ে আসে, গুণ নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে। তো এই জন্য ভিনাস এবং জুপিটার এনার্জিটা, এটা কনফ্লিক্টিং এনার্জি। এবং এটা না সবচেয়ে বড় কমপ্লিকেশন তৈরি করে 5th হাউস। 5th হাউস এটা একটা কমপ্লিকেটেড জায়গা। এটা খুবই ভালো একটা ঘর, আমাদের পূর্ণ ভাব হলো 5th হাউস, আমাদের মন্ত্র সাধনা, ধর্ম সাধনা 5th হাউস। আপনারা যে ধর্ম শিখেন, মন্ত্র শিখেন, এটা পঞ্চম ঘর থেকে শেখা হয়। আপনাদের জীবনের প্রেম 5th হাউস, আপনাদের সন্তান সুখ 5th হাউস, পড়াশোনা 5th হাউস। সাচ এ বিউটিফুল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট হাউস। তো এইখানে যখন শুক্র এবং বৃহস্পতি আসে না, এটা না লাইফে এমন একটা এক্সেস নিয়ে আসে যে আপনি মানে এটা মেনে নিতে আপনার কষ্ট হয়। এবং 5th হাউসের আরেকটা মজার ব্যাপার হলো কি, এটা একটু জটিল অ্যাস্ট্রোলজি এক্সপ্লেন করি, কারণ আমার অ্যাকুয়ারিয়াস ভাই বোন আপনারা আপনারা বুঝবেন। এটা 12তম ঘর থেকে ষষ্ঠ। 12তম ঘর হচ্ছে আমাদের অলীক স্বপ্ন, মানে অলীক স্বপ্ন, যেটা আমরা আসলে চিন্তা করি, ঘুমের মধ্যে যেটা দেখি, যেটা আসলে আমাদেরকে জীবিত রাখতে সহায়তা করে, সাহায্য করে, যেটা থেকে আসলে আপনি ইন্সপায়ার্ড হন যে কিছু একটা করে ফেলবো।
সিক্সথ ফ্রম দ্য 12th হাউস যে ফিফথ হাউস, এখানে আমরা যে অলিক স্বপ্নগুলো দেখি না, এটা আসলে মিথ্যা স্বপ্ন হয়। ইট ইজ টু মাচ। মানে এটার সাথে আসলে রিয়েলিটির সংযোগ ঘটানো মানে এরকম ডিফিকাল্ট হয়ে যায়। এবং যখন পঞ্চম ঘরে এই জুপিটার এবং ভিনাস, শুক্র বৃহস্পতি এক হয় না, আপনার এমন এমন ঘটনা ঘটে, আপনার সাথে এমন একটা মানুষের সাথে হয়তো পরিচয় হলো যে আপনি মানে এই মানুষটা এতদিন কোথায় ছিল, মানে এইরকম এক্সট্যাসি, হয়তো আপনি একটা মেয়ের সাথে অথবা একটা ছেলের সাথে আপনি 1 ঘন্টা সময় কাটালেন, কথা বললেন, আপনার মনে হলো এর থেকে বেটার 1 আওয়ার আমার লাইফে কোনোদিনও আসে নাই। মানে আনরিয়েল একটা এক্সপেকটেশন দেয়। দেন ইনভেস্টমেন্টসে ধরেন আপনি কোথাও বিনিয়োগ করছেন, হঠাৎ করে এমন একটা জাম্প করে, ইউ থিঙ্ক লাইক ও মাই গড, এরকমই কি এখন চলবে সব কিছু। দেন পড়াশোনাতে মানে খুব বিশাল একটা সাকসেস চলে আসে, এমন এমন কমপ্লিমেন্টস পাওয়া শুরু করেন। আপনার ছেলে মেয়ে এমন একটা কিছু করে ফেলে, হয়তো সে পরীক্ষা দিল, সে 1,000 জনের মধ্যে ফার্স্ট হয়ে গেল, আপনি বলেন তো সারা জীবনই ফার্স্ট হবে। এখন দিস থিংস আর ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন, এগুলো আসলে সাস্টেইনড হয় না। এখন হয় কি জানেন, আপনারা না এগুলো বুঝতে পারবেন যে না না আচ্ছা ঠিক আছে, এটা তো আসলে ঠিক আছে, এটা এরকম কি হয় নাকি, এরকম এটা এটা আজকে হয়ে গেছে, ওকে ভেরি গুড, কালকে আর হবে না। কিন্তু আপনাদের সমস্যা হলো আপনাদের লগ্নে রাহু আছে। আপনি এখন না ওই মিথ্যে স্বপ্নের ফাঁদের মধ্যে জড়িয়ে পড়বেন। আপনি ভাববেন এভাবেই এখন জীবন চলবে। তো আপনি হয়তো জব ছেড়ে আরেকটা জবে চলে যাবেন। আপনি হয়তো ম্যারিড, আপনি একটা এক্সট্রামেটাল অ্যাফেয়ার শুরু করে দিবেন। হয়তো আপনার একটা গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, আপনি ভাবলেন যে আরে ধুর আমি এখন ওর সাথে যাব। সপ্তম ঘরে কেতু, মানে দেন বিজনেসে আপনি ব্যবসাপাতি করছেন, আপনি হঠাৎ একটা অন্য একটা মানুষের সাথে আপনি একটা মিটিং করলেন, মনে হলো যে আরে আমার এই পার্টনার এই ব্যবসা বাদ, আমি এখন এর সাথে ব্যবসা বাণিজ্য করা শুরু করবো। একটা সাডেন ডিসিশন নেওয়া, একটা মানে কুইক একটা কিছু করে, যেটা লগ্নে রাহু দেয়, এবং অ্যাকুয়ারিয়াস দে হ্যাভ দিস টেন্ডেন্সি যে আমি এখনই করব। বাট আপনাদের এই স্লিক শার্প ব্রেনটা থাকে। বাট এই সময় না উইথ দিস জুপিটার অ্যান্ড ভিনাস, এইটা আপনার ইউ উইল মেক মিস্টেক্স, দিস এ টেন্ডেন্সি টু মেক মিস্টেক্স। এবং দেখেন, বৃহস্পতি এখন ষষ্ঠ ঘরে যাবে, জুন মাসে চলে যাবে, আপনাদেরকে এখন সেফ হতে হবে, আপনাদেরকে এখন সঞ্চয় করতে হবে, আগামীর জন্য প্ল্যানিং করতে হবে। ভবিষ্যতে যদি কোনো প্রবলেম আসে, যেগুলো নিয়ে আমি কথা বলবো বৃহস্পতির ভিডিওতে, ইউ হ্যাভ টু সেভ ইউর সেলফ নাও। আপনি এখন বড় কোনো রিস্ক, সেটা রিলেশনশিপ বলেন, সেটা চাকরি বাকরি বলেন, ব্যবসা বলেন, হেলথ রিলেটেড ইস্যুতে বলেন, ট্রাভেল, আপনি এমন একটা কোথাও একটা প্ল্যান করে ফেলেন, একটা ট্রিপে চলে যাবেন এখন। ডোন্ট ডু দিস থিংস। এইটা মানে দেখেন মানে বহু অভিজ্ঞতায় আমি এই কথাটা বলছি। পঞ্চম ঘরের বৃহস্পতি এবং শুক্র, এটা এমন সিচুয়েশন তৈরি করে, এমন ফাঁদের মধ্যে নিয়ে যায়, এখান এই চোরাবালি থেকে কোনোদিনও বের হতে পারা উইল বি ভেরি ডিফিকাল্ট। অত্যন্ত শক্তিশালী মঙ্গল লাগবে, অত্যন্ত শক্তিশালী শনি লাগবে, তাহলে আপনি ফিউচারে এখান থেকে বের হতে পারবেন। তাহলে এখানে আপনি পড়তে থাকবেন তো পড়তে থাকবেন। সো নাও brace yourself, tackle yourself, be realistic. Aquarius is a very realistic sign. You are realistic people. But এখন আরো বেশি রিয়েলিস্টিক হতে হবে। কোনো অলীক স্বপ্ন, মিথ্যা স্বপ্নের ফাঁদে পড়া যাবে না। অন দি আদার হ্যান্ড, এই মাসে আপনাদের থার্ড হাউসে মার্স, আপনাদের কথাবার্তা, আপনাদের সাহস অনেক বেশি, কমিউনিকেশনের মাধ্যমে টাকা পয়সা ইনকাম হওয়ার সুযোগ আছে। আর ইন জেনারেল বৃহস্পতি এখন ফিফথ হাউসের থেকে বের হবে, কি আপনাকে অনেক বড় গেইনস দিয়ে যাবে। সো এগুলো নেন, রাখেন। হঠাৎ করে টাকা উড়িয়ে দেয়া, কারোর জন্য কিছু করে ফেলা, সাডেন ডিসিশন নেওয়া, এগুলো থেকে দূরে থাকেন, ভালো থাকবেন। লিসেন টু মি। আর আমার সাথে যদি ব্যক্তিগতভাবে কথা বলতে চান, তার চার্ট নিয়ে কথা বলতে চান, 7ই জুন থেকে শুরু হওয়া জ্যোতিষ কোর্সে যদি ভর্তি হতে চান, অ্যাকুয়ারিয়াসটা তো আনবিলিভেবল অ্যাস্ট্রোলজার হয়, যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য বা পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন এই মিথ্যা স্বপ্নের ফাঁদ থেকে বের হওয়ার জন্য কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। বৃহস্পতি শুক্র একসাথে আছে, দুইটাই গুরু গ্রহ। তো আপনার শিক্ষক, যারা জীবনে আপনাদেরকে শিখিয়েছেন, আপনাদেরকে হেল্প করেছেন লাইফে, তাদের জন্য কিছু করতে পারেন, খুব ভালো সময় হবে। এটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অথবা আপনি প্রফেশনাল লাইফ, আপনার অফিসে কারোর কাছ থেকে শিখেছেন, বিজনেস শিখেছেন কারোর কাছ থেকে, তাদের জন্য কোনো গিফট কেনা, তাদেরকে দাওয়াত করে খাওয়ানো, তাদেরকে হেল্প করা, তারা যদি এখন বিপদে থাকে তাদেরকে কাজকর্ম দিয়ে হেল্প করা, এগুলা করতে পারেন। এটা আসলে বৃহস্পতি এবং শুক্রের ওই যে কনফ্লিক্টিং একটা ওই মরিচিকা টাইপ এনার্জি আপনার পঞ্চম ঘরে তৈরি হচ্ছে, ওটা থেকে আপনাকে সেভ করবে। ইউ নিড দিস আশীর্বাদ, আপনার এটা দরকার এখন।
আর তারপরে এই মাসকে আমি কত রেট করছি, মাহা রেটিং, চলেন দেখি। এই মাসকে আমি আপনাদের জন্য ভালো রেট করবো, আমি আপনাদেরকে 10-এ 9 দিব। দেখেন, মিথ্যা স্বপ্নের ফাঁদ আছে কিন্তু রিয়েলিটি তো আছে, রিয়েলিটি ইজ ভেরি গুড। রিয়েলিটিতে থাকেন, যদি রিয়েলিটিতে থাকতে পারেন 10-এ 9 কেন, 10-এ 10 নিয়ে বের হবেন। টাকা পয়সার অপরচুনিটি আছে, ফেমের অপরচুনিটি আছে, প্রপার্টি পাওয়ার অপরচুনিটি আছে, রিলেশনশিপ বেটার হয়ে যাওয়ার অপরচুনিটি আছে। সো সব কিছু মিলিয়ে দিস ক্যান বি এ গুড মান্থ ইফ ইউ ক্যান স্টে ইন রিয়ালিটি। আর যদি আমার সাথে কথা বলতে চান, 7ই জুন থেকে শুরু হয় অ্যাস্ট্রোলজি কোর্স, যেখানে আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রেডিকশন পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। এখানে ভর্তি হতে চান তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।